আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উচ্চ মূল্য ও চাহিদা থাকায় ৫,০০০ কৃষককে ৬,২০০ উন্নত মানের স্থানীয় জাতের নারিকেলের চারা বিতরণ শুরু করেছে নড়াইল কৃষি বিভাগ। চারাগুলো ঠিকভাবে পরিচর্যা করলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বনায়নেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ডাব এবং নারিকেল ভোক্তার কাছে একটি জনপ্রিয় ফল। ক্রমান্বয়ে হারিয়ে যাওয়া নারিকেলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কৃষি বিভাগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ে কৃষকের মাঝে কয়েক হাজার নারিকেলের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চারা বিতরণ করা হয়। ভালো ফল দেবে, আমরা সেই আশায় রোপণ করছি। বনায়নের জন্য তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা লাগানো উচিত। তো যেহেতু এটা পেয়ে আমি খুবই আনন্দিত, যেহেতু আমার প্রতিষ্ঠানে একটা ফলজ গাছ পেয়েছি, এটা পরিচর্যা করে আমি যাতে আমার স্কুলের পরিবেশ সুন্দর করতে পারি। এবং এগুলো দিয়ে আমরা মাদ্রাসার চারিপাশ দিয়ে ফলের গাছ দিয়ে সাজানোর জন্যই আমরা এটা ইচ্ছা করছি আর কি, ইনশাল্লাহ। শুধু স্কুল না, আর বিভিন্ন জায়গায় এইভাবে ছড়ে দিতে পারলে আমাদের নারকেল গাছ যেমন দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে, আমাদের এখন উচিত আমাদের আরও বেশি বেশি করে নারকেল গাছ লাগানো। প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়নের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ৭০টি করে মোট ১২০০ চারা বিতরণ করা হয়। আমরা মনে করি এই যে চারা বিতরণ এবং কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, তাহলে এই গাছগুলো একসময় ফলে পরিণত হবে এবং এলাকার চাহিদা কিছুটা হলেও এটা পূরণ করা সম্ভব হবে। নারিকেল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন। পর্যাপ্ত পরিমাণে গাছের চারা যদি আমরা না লাগাতে পারি বা সবুজায়ন যদি আমাদের না থাকে, তাহলে আমরা অচিরেই একটা মরুপ্রবণ এলাকায় চলে যাব এবং সেটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। চারা বিতরণের সময় উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। রংপুরে দেশি বিদেশি ফল খাওয়ার অভ্যাস তৈরির মাধ্যমে ভোক্তাদের পুষ্টি নিশ্চিতে ফুলঝুরি উদ্যোগ নিয়ে কর্মশালা হয়েছে। সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ ও ইউএসডিও এর নাইস প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা। বক্তৃতা করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ, নাইস প্রকল্পের সমন্বয়কারী আমির হোসেন ও অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা হোটেল ও রেস্টুরেন্টে ফল বিক্রি ও ফলের দোকানে বিভিন্ন ফলের সমন্বয়ে ফুলঝুরি তৈরির সুপারিশ করেন। দিনাজপুরে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ ব্যাপক সাড়া ফেলেছে। এ পদ্ধতিতে সবজি চাষ করে দ্বিগুণ ফলন ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী শাহী। সনাতন পদ্ধতিতে সবজি চাষ করে লোকসান গুণে চাষাবাদ প্রায় ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের দিঘন গ্রামের কৃষক আফজাল হোসেন। গত বছর থেকে নতুন করে মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন তিনি। এতে ভালো ফলন পাওয়ায় আগ্রহ বেড়েছে তার। এই মালচিং পেপার দেওয়াতে গাছের গোড় সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে, তাতে গাছ বৃদ্ধি হয়, গাছের সারও কম লাগে, ফেরোমন ফাঁদ দেওয়ার কারণে পোকাও কম লাগে। আগে যে খরচ পড়তো তার থেকে অনেক খরচ কম, এখন নিড়ানি দিতে লাগে না, দ্বিগুণ ফল, ফলের মানও ভালো, আবার দামও ভালো বাজারে। শুধু আফজাল হোসেন নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন পরিবেশ বান্ধব ও লাভজনক মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করছেন। মরিচে হচ্ছে মালচিং পেপারের উপরে চারা লাগালে খুব সুন্দর গাছ হয়, আবার ফসলও ভালো। মরিচ অনেক ভালো হচ্ছে, খরচও অনেক কম। আগে আসতো না, এখন দেখা গেল মালচিং পেপার দিয়ে ফসল ভালো আসতেছে। মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষাবাদে কৃষকদের কারিগরি সহায়তা ও প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK নামে দুটি প্রতিষ্ঠান। উৎপাদন ব্যবস্থাটাকে নিরাপদ করার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, এছাড়া নিম জলের ব্যবহার করছেন। আশা করি দেশের কৃষি সমৃদ্ধ শক্তিশালী হোক, দেশের মানুষ নিরাপদ থাকুক, দেশের খাদ্য ব্যবস্থা নিরাপদ থাকুক। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে মালচিং পেপার পদ্ধতিতে সবজি চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুরের দিঘন থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। বাগেরহাটে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ।
সে সময় বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত ও অন্যান্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।